কিন্তু আবু তালেবের ব্যাপারে নবীজি বলেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আফসোস আবু তালেবের এইটুকু কথাও নসিবে হয় নাই। আবু তালেব মারা গেল। নবীজির অন্তরে বড় মায়া, অন্তরে বড় কষ্ট। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে হেদায়েতের ক্ষমতা দিত, তাহলে ওই একজন ব্যক্তি হয়তো হতেন আমার আপনার নবী। আবার যদি আল্লাহ বলতেন, আমার মনে হয় যেটা আল্লাহ যদি বলতেন, ও পয়গম্বর একজন ব্যক্তির ব্যাপারে আপনাকে ক্ষমতা দেওয়া হলো যে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন, তাহলে আমার মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের জন্য এই ক্ষমতাটা প্রয়োগ করত। কিন্তু আফসোস নবীজি চেষ্টায় কোনো কমতি করেন নাই, চাচারও কিন্তু হেদায়েত নসিব হয় নাই। নবীজি চাচার জীবনের শেষ সময় বারবার বলেছে, ও চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি আপনার ব্যাপারে সুপারিশ করব। বলুন তো, দুনিয়ার কোনো কাফের যদি ঈমান আনতে চায়, এখন সে কালিমা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, বলুন তো ওই ব্যক্তি ঈমানদার বলে গণ্য হবে নাকি? আমি আপনি আমার আপনার সন্তানের ব্যাপারে এই কাজগুলো কতটুকু করলাম এটাই আল্লাহ দেখবে। কারণ দুনিয়াতে কোনো মানুষকে জান্নাতে নিতে পারে না, কেউ কাউকে জাহান্নামে নিতে পারে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা কাউকে দেন নাই। হেদায়েতের ক্ষমতা, হেদায়েতের মালিক একমাত্র যিনি, তিনি কে? জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। 950 বছর দীর্ঘকাল উম্মতের মাঝে তিনি দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ঈমান এনেছে, অল্প মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছেন, দোয়া করেছেন।